আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলিহি ওয়া বা'দ। হিজবুল বা'সিল আরবিল ইশতিরাকি তথা আরব সমাজতান্ত্রিক বাদ পার্টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটি ধর্মনিরপেক্ষ আরব জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রের চেতনায় উজ্জীবিত একটি রাজনৈতিক দল, যেটা মিশেল আফলাক, সালাউদ্দিন আল বিতার সহ বেশ কয়েকজনের সমন্বয়ে 1947 সালে প্রতিষ্ঠিত হয়। এই দলের মৌলিক উদ্দেশ্য ছিল আরব ঐক্য, অনারবীয় সকল প্রভাব আরব থেকে বিদূরিত করা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার গোড়াপত্তন করা। মৌলিকভাবে আরবদেরকে ঐক্য করে বিশেষত ইংরেজ সাম্রাজ্যকে মূলোৎপাটন করা এর প্রধানত উদ্দেশ্য ছিল। আর অর্থনৈতিক মুক্তির জন্য তাদের প্রধান স্লোগান ছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করা। এই লক্ষ্যে এই দলের কার্যক্রম শুরু হয়। আমরা দেখতে পাই এই দলের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে শুধুমাত্র দুটি দেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এক হচ্ছে সিরিয়া, দ্বিতীয়ত ইরাক। 1963 সালে হাফেজ আল আসাদের মাধ্যমে সিরিয়ায় বাথ পার্টির রাজনৈতিক উত্থান ঘটে। মূলত তখন দেশের মধ্যে এক অরাজকর পরিস্থিতি চলছিল। তখন বাথ পার্টি বিভিন্ন রকম দমন পীড়নের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে এবং আমরা দেখতে পাই তার ছেলে তার পরবর্তী বাশার আল আসাদ এর নেতৃত্ব দান করেন এবং আরব বসন্ত হওয়ার আগ পর্যন্ত 2011 সালের দিকে বাথ পার্টি এই পর্যন্ত সিরিয়ায় স্থায়ী হয় এবং তার পরবর্তী সময়ে তার প্রভাব হারিয়ে ফেলে। অপরদিকে ইরাকে বাথ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। সেখানকার বাথ পার্টির নেতা ছিলেন সাদ্দাম হোসেন। মূলত এরপর সাদ্দাম হোসেনের হাতে ধরে বাথ পার্টি ইরাকে প্রতিষ্ঠিত হয় এবং 2003 সালে সাদ্দাম হোসেনের ইন্তেকাল পর্যন্ত সেখানে বাথ পার্টি প্রতিষ্ঠিত থাকে এবং তার ইন্তেকালের মধ্য দিয়ে ইরাক থেকে বাথ পার্টির রাজনৈতিকভাবে পতন ঘটে। এই দল বিভিন্নভাবে সমালোচিত ছিল, বিশেষত ক্ষমতা দখলের ক্ষেত্রে তার প্রহসনমূলক আচরণ, জনগণের সাথে বিভিন্ন রকম নির্যাতনমূলক এবং জোরপূর্বক ক্ষমতা দখলের জন্য তারা বিভিন্নভাবে নিন্দিত ছিল। বিশেষত সিরিয়া এবং ইরাকে ক্ষমতা দখলের ক্ষেত্রে তারা ব্যাপকভাবে আক্রমণ চালায় এবং ব্যাপক গণহত্যার মধ্য দিয়ে তাদের উত্থান ঘটে। মৌলিকভাবে বাথ পার্টি চেয়েছিল প্যান আরব তথা আরব জাতীয়তাবাদকে পুঁজি করে একটি এমন আরব রাষ্ট্র গঠন করা যেটা সকল অনারবীয় প্রভাব থেকে মুক্ত হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে তারা উন্নতি লাভ করবে। সেজন্য মূলত বাথ পার্টির আত্মপ্রকাশ ঘটে। কিন্তু একটা সময় গিয়ে আমরা দেখতে পাই বাথ পার্টি বিভিন্ন কারণে বাথ পার্টির পতন ঘটে এবং একটা সময় গিয়ে 2011 সালের দিকে পরিপূর্ণভাবে বাথ পার্টি রাজনৈতিকভাবে ক্ষমতা হারিয়ে ফেলে। বাথ পার্টি নিয়ে আজকে আলোচনা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য শুকরিয়া। সকলকে জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।